আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে তাদেরকে সরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদান করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার সহযোগিতা চাইতে পারে। আমরা অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ সহ এ সংক্রান্ত আইন এবং বিধিমালা সংস্কারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করে নাই। গত শনিবার সরকার কিছু রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করেছে সেখানেও নানা হতাশার কথা উঠে এসেছে। সংলাপের ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মূলধারার অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যদিও পরবর্তী আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে, তথাপি আমরা বলতে পারি চলমান এই সংলাপ থেকে আমরা খুব বেশি কিছু এখনো অর্জন করতে পারি নাই। নির্বাচন কমিশন কবে এবং কিভাবে গঠিত হবে? নির্বাচনী মহাসড়কে উঠতে সরকারের ঠিক কতদিন সময় লাগবে? সংস্কারে গঠিত কমিশনগুলো কিভাবে স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করবে? আওয়ামী ফ্যাসিবাদ এবং গণহত্যার বিচারের সুনির্দিষ্ট প্রক্রিয়া কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা দূরীকরণ সরকারের পদক্ষেপ কি হবে? কবে ইউপি চেয়ারম্যান পদ শূন্য হবে এবং বিকল্প উপায়ে কিভাবে স্থানীয় সরকারের সেবাগুলো চলমান থাকবে? প্রধান উপদেষ্টার কার্যালয় সহ প্রশাসনে আওয়ামী দোসরদের কিভাবে অপসারণ করা হবে ইত্যাদি ব্যাপারে আমরা কোনো সদুত্তর এখনো পাই নাই। প্রিয় বন্ধুগণ, সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাব। তবে আগামী বছরের জুন মাসের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি। এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সহ জনসাধারণের আস্থা অর্জনের সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ যেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না পায়, সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। আমরা নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর দিনগুলো সাফল্য কামনা করছি। তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? জি, এখানে তো শুধু দলীয় অবস্থান আসলে না, একজন ম্যাজিস্ট্রেট কি বলেছে তারা চাকরি অলরেডি চলে গেছে, যেহেতু চাকরি অলরেডি চলে গেছে দলীয় অবস্থান না। তবে পার্সোনাল, আমি যেহেতু আমাকে প্রশ্নটা করলে আমি পার্সোনাল ভাবে বলি যে এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন উনার কথাবার্তায় মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন। উনি শুধু জয় বাংলা, জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র লীগে বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন। সো সেখান থেকে আমি মনে করি যে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে সে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে। আর যেহেতু যোগ্যতা হারিয়েছেন সেহেতু আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে চাকরিচ্যুত করবার জন্য। যেহেতু একটা সিঙ্গেল একটা পজিশন, এটা নিয়ে আসলে আমাদের দলীয় কোনো আপনার মহলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এর জন্য আমি আপনাকে দলীয় উত্তর দিতে পারলাম না, পার্সোনাল উত্তর দিলাম। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আমরা এই যে আন্দোলনের পর আমরা দেখতে পাচ্ছি শেখ পরিবারের একজন ব্যক্তিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি আমাদের বাংলাদেশ পুলিশ, এবং আপনি আপনার বক্তব্যের ভিতরে বলেছেন যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো এবং এই পুলিশ প্রশাসনের ভেতরে যে আওয়ামী লীগ দোষর আছেন তাদেরকে খুঁজে বের করা উচিত। তাহলে কি আমরা মনে করবো এই আওয়ামী লীগের দোষরদের কারণে শেখ পরিবারের ভেতরে একজন সদস্যকে এখনো পর্যন্ত আটক করা হয়নি? আচ্ছা, আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকে এই বাহিনীর সাথে ছিল, এই বাহিনীর অংশ ছিল, তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি। কোন পরিবার, এটা শেখ পরিবার, অন্য কোনো পরিবার, জামাল পরিবার, উদ্দিন পরিবার, কোনো পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা যারা দুষ্ট
যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা ফ্যাসিস্ট সরকারের অংশীদার ছিল, যারা জনগণের ক্ষতি করেছে, যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন। এর ভেতরে শেখ পরিবারের অনেকে আছেন, কিন্তু কোনো একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করবো না। এদেরকে কেন ধরা হচ্ছে না? সো সবচেয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন? অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন? এখন আমরা আপনার এই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখছি বিদেশে, বা গল্প শুনছি বিদেশে। তারপর এই যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের যে কি মন্ডলী, সভাপতি মন্ডলী যে সাথে ছিল, এখানকার কেউ এখনো আটক হননি বা বড়ভাবে আটক হননি। এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন, কোথায় আছেন, আমরা কেন জানি না। এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর। তবে এখানে যেহেতু আপনি এই প্রশ্ন করেন, আমি এইভাবে একটা জিনিস উত্তর দিই যে বড় দাগে আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব, যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনীকে পরাজিত করেছি, তাহলে এই যুদ্ধের ফ্রন্ট এন্ড সেন্টার যে যোদ্ধারা ছিল, আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে তাদের ফ্যামিলির দিকে নজর দেওয়া, আর যারা আহত আছেন তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেওয়া, এটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব।